আল্লাহর রহমতে যতদিন উপরওয়ালার মেহেরবানি থাকবে ততদিন যতদিন আমি গাইতে পারবো আমি গাইবো ইনশাআল্লাহ। যেদিন আমি মনে করবো যে না আর পারছি না সেই দিন আর গাইবো না। সেদিনটা যেন না আসে, কোনোদিনই আসবে না কোনোদিনও সেটা। আসবে না, হ্যাঁ, বিশ্বাস সেটা করি আমরা। যেন না আসে। আর এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া, আশীর্বাদ সবই পেয়েছি, পাচ্ছিও। এটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া। সবার সাথে কাজ করতেই ভালো লাগে, যারা মিউজিক ভালোবাসে, যারা মিউজিক চর্চা করে আর ভালো কাজ করার চেষ্টা করে, তাদের সাথে কাজ অবশ্যই করতে ভালো লাগে আমার। আমি 60 ইয়ার্স ধরে মাশাআল্লাহ। এই মিউজিক লাইনে আছি, আল্লাহর রহমতে এখনো কাজ করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আর এত মানুষের ভালোবাসা, শ্রদ্ধা, দোয়া, আশীর্বাদ সবই পেয়েছি, পাচ্ছিও। এটা একজন আর্টিস্টের জন্য অনেক বড় পাওয়া। আজকে আমার জন্মদিনের দিনে তোমরা যে এসছো আমার বাড়িতে, তার জন্য আমি খুব আনন্দিত। এবং আমি সবসময় তোমাদেরকে ডাকি, মাঝে মধ্যে ডাকি, সবাই এসে আমরা গল্প করি, গান টান গাই। এই যে গত জন্মদিনে আপনি আমাদের ডেকে যে শাড়ি দিয়েছিলেন, সবাইকে সবাইকে শাড়ি আর পাঞ্জাবি। হ্যাঁ, তো তোমাকেই দেখছি পরে এসছো, বাকিরা তো পড়বো এর পরেরটা। আপনার মতো একজন কিংবদন্তি, এবং আজকে আপনার জন্মদিনে আমরাও যে একটা ছোট অংশ হতে পারছি, সেলিব্রেট করার একটা ছোট, মানে এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় যে রুনা লায়লা ম্যাডামের বার্থডে সেলিব্রেট করতে আমরা তার বাসায় এসেছি। জন্মদিন সকাল থেকে বেসিক্যালি কিছুই করি নাই, খালি চিন্তা করছি যে বয়স তো বাড়ছে কিন্তু আয়ু কমে যাচ্ছে। আল্লাহর রহমতে যতদিন উপরওয়ালার মেহেরবানি থাকবে ততদিন যতদিন আমি গাইতে পারবো আমি গাইবো ইনশাআল্লাহ। যেদিন আমি মনে করবো যে না আর পারছি না সেই দিন আর গাইবো না। সেদিনটা যেন না আসে, কোনোদিনই আসবে না কোনোদিনও সেটা। আসবে না, হ্যাঁ, বিশ্বাস সেটা করি আমরা। যেন না আসে। আমার খুব জানতে ইচ্ছা করে ম্যাম, আপনার পরবর্তী প্রজন্মের যেসব মিউজিক ডিরেক্টর, সুরকার, গীতিকার যাদের সঙ্গে আপনি কাজ করেন, আপনি এত লেজেন্ডারি মিউজিক ডিরেক্টরসদের সঙ্গে, প্রডিউসার্সদের সঙ্গে কাজ করেছেন, কি ডিফারেন্স পান বা কেমন লাগে? প্রত্যেকেরই নিজস্ব একটা স্টাইল আছে, কারোর সাথে কাউকে কম্পেয়ার করা সম্ভব নয়। আমি আই ওয়াজ লাকি যে আমি পাকিস্তানে অনেক বড় বড় কম্পোজারদের গান গেয়েছি, অনেক কঠিন কঠিন গান গেয়েছি, যেগুলো এখন শুনলে আমার ভয় লাগে যে এটা কিভাবে গাইলাম। তো এখানে আসার পরে এখানে অনেক কম্পোজারদের সাথে কাজ করেছি, সিনিয়রদের সাথেও, জুনিয়রদের সাথেও, সবার সাথে। তো বেসিক্যালি আমার ফোকাসটা হচ্ছে যে গানটা আমি গাইবো, সেটা কম্পোজ যেই করুক। তুমি যদি একটা গান কম্পোজ করলো, বললো যে এটা আপনাকে গাওয়াতে চাই, আই উড বি অনলি টু হ্যাপি টু ডু ইট, বিকজ আমার হচ্ছে মেন গানটা যদি সুন্দর হয়, আমার কানে ভালো লাগে শুনে। আমি কিন্তু সবসময় বলি যে গানটা লিরিক সহ আমাকে পাঠিয়ে দেবে গেয়ে, তাহলে আমি ওটা শুনতে থাকবো, আমার মাথায় আমি ওটা বসাতে থাকবো। আর কিছু কিছু কাজ আমি নিজের অ্যাড করি, ইম্প্রোভাইজ। তো আগের থেকে যদি এটা শুনে রাখি তাহলে এই নতুন ইয়েগুলো করা সম্ভব হয়। যারাই গান করতে চায় বলি যে প্লিজ গানটা পাঠাও, যদি সুর পছন্দ হয়, কথা পছন্দ হয়, তাহলে অবশ্যই গাইবো। সবার সাথে কাজ করতেই ভালো লাগে, যারা মিউজিক ভালোবাসে, যারা মিউজিক চর্চা করে আর ভালো কাজ করার চেষ্টা করে, তাদের সাথে কাজ অবশ্যই করতে ভালো লাগে আমার। সবচেয়ে প্রিয় ডিরেক্টরের নাম যদি বলতে বলি, মিউজিক ডিরেক্টর, আমি এটা জানতে চাই। এটা তো বলা মুশকিল হয়ে যাবে। ইভেন আমি তো ভারতেও অনেক কাজ করেছি, পাকিস্তানে যখন ছিলাম ম্যাক্সিমাম গান আমি গেয়েছি নিসার বাজমি সাহেবের কম্পোজিশনে, এবং এক কঠিন গান। আমি তখন আমার 14-15 বছর বয়স, তখন এইসব গান গাওয়া খুবই কঠিন ব্যাপার। উনি খুব ভালো গাইতে পারতেন, বরঞ্চ উনি যখন গাইতেন তখন মনে হতো আল্লাহ এটা আমি জীবনে পারবো না করতে। অনেক সময় আমি কেঁদে ফেলেছি যে আমাকে দিয়ে হবে না, বলে না কেন
অবশ্যই হবে। আর আমার আম্মা সবসময় একটা ফ্লাস্কে করে চা নিয়ে যেত স্টুডিওতে, যেহেতু ছোট ছিলাম হ্যাঁ, তখন হ্যাঁ। একা তো যাওয়া সম্ভব Right, নয়। যখন আমি বলতাম "উফ, আমি আর পারবো না, হবে না আমাকে দিয়ে", বলে, আচ্ছা চাটা বার করে কি ফু 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 করতো, দোয়া। হ্যাঁ হয়ে যাবে। দোয়া পড়তো কিনা জানি না, আবার ফু ফু করলো, আমি খেলাম, বাস তারপরে আবার আমি Wow! মানে মায়ের দোয়া। মায়ের দোয়া। তাই। ম্যাম আসলে হয় কি, মানুষের যদি চেষ্টা না থাকে যে আমি Better. আমার যেন এখনো রাইট, হ্যাঁ। আমি অন্যের গান শুনি হ্যাঁ এন্ড আমি ওটা গাইতে থাকি, গাইতে দ্যাট ইজ থাকেন। মাই রেয়াজ। হারমোনিয়াম আমাদের ওস্তাদ নিষেধ। কোনোদিন হ্যাঁ, হ্যাঁ, নিয়ে হ্যাঁ, বসতে দেয়নি। বসতে দেয়নি। বলে হারমোনিয়ামে যদি তুমি ডিপেন্ডেন্ট হয়ে যাও তাহলে হারমোনিয়াম ছাড়া বেসুরা হয়ে যাবে। অনেকে হাসে, হ্যাঁ আপনি এত বড় সিঙ্গার, আপনি হারমোনিয়াম বাজাতে পারেন না? আমি বলছি, না, আমাদেরকে Allow-ই নিষেধ করেনি। নিষেধ করেছে।